হ্যালো এভরিওয়ান, মহাশিবরাত্রির স্পেশাল ব্লগটা সবাইকে দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মুখার্জি লেডি। বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম আকন্দ ফুল তুলতে, কারণ রাত পোহালেই শিবরাত্রি। এত চারপাশে আকন্দ ফুল ফুটে আছে, তাই নিজের হাতে মালা গেঁথে ঠাকুর পুজো করার লোভটা আর সামলাতে পারলাম না। সে কারণে অনেক আকন্দ ফুল তুলে এনে আমি 4টের মতো মালা গেঁথে নিয়েছিলাম, আর তারপর বাড়ির ঠাকুর পুজো করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। খুব ছোট থেকেই শিবরাত্রির ব্রতটা করতাম। বিয়ের পর এটা আমার 3 নম্বর শিবরাত্রি। প্রথম দুটো তো শ্বশুর বাড়িতেই কাটিয়েছি, আর এই প্রথম বরের সাথে ওড়িশাতে শিবরাত্রি করছি। আর বাই দ্য ওয়ে, এইবার কিন্তু আমরা দুজনেই শিবরাত্রি করেছি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এবার চলে যাব আমি জগন্নাথ মন্দিরে, যেটা আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিট সময় লাগে। তো ওখানে শিব মন্দিরও আছে, তো ওখানেই আমি পুজো দেব। চেষ্টা করি বৃহস্পতিবার হলেই মন্দিরেতে আসার। তো লাস্ট আমি এসেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন, আর আজকে আসলাম। তো এখানে খুব একটা ভিড় ছিল না, কারণ আর একটু দূরে একটা শিব মন্দির আছে যেখানে ভীষণ ভিড় হয়েছে। তো আমি এখানেই চলে এসেছি পুজো দিতে, কারণ এখানে আসলে আমার খুব শান্তি মেলে। খুব একটা বেশি ভিড় ছিল না, তাই ঠাকুরমশাই অনেক সময় নিয়েই আমার পুজোটা করে দিয়েছিল। তো পুজোর সময়টা আমি খুব একটা ভিডিও করতে পারলাম না, কারণ আমার শ্যারও ব্রত করেছিল, তো সেই সময়টা মিস গেল। আর আমি মন্দিরের সমস্ত দেবতার উদ্দেশ্যে আর মহাদেবের উদ্দেশ্যে ধূপ আর প্রদীপটা জ্বেলে নিলাম। ততক্ষণে ঠাকুরমশাই অন্যজনের পুজোটা শেষ করে নিয়েছেন, এবার আমাদের পুজোটা হবে। তো এখানে পুজো দেওয়া শেষ হওয়ার পর আমি চলে গেছিলাম জগন্নাথ দর্শনে। তো এখানে আরও অনেক দেবতার মন্দির রয়েছে, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, বড় বাবার মন্দির, হনুমানজির মন্দির। তো সব মন্দিরে প্রণাম করার পর আমি অপেক্ষা করছিলাম জগন্নাথ দর্শনের জন্য, কারণ সেই সময় জগন্নাথের গেটটা বন্ধ ছিল। তো তারপরে একটু বসলাম, বসে দুজনে গল্প করছিলাম। বারবার আমি একটা কথাই বলছিলাম যে এখানে আসলে যেন একটা অদ্ভুত শান্তি মেলে, মানে আসলে তো আমার আর বাড়িই যেতে ইচ্ছা হয় না। তো সেই ফাঁকে আমরা একটু রিলস বানিয়ে নিলাম, আর তার মাঝে আমাদের মিলে গেল জগন্নাথ দর্শন। প্রণাম শেষ, পুজো শেষ, এবার বাড়ি যেতে হবে। 4টে বাজে, আবার আসবো সন্ধ্যার সময়। আবার পুজো হবে না, মেন শিবরাত্রি তো সন্ধ্যাতেই পড়েছে। তো এখন পুজো কমপ্লিট হলো, আবার সন্ধ্যার সময় আসবো, তখন সবাই মিলে সন্ধ্যাতেই যাব এবার মেলা দেখতে। আর এটাই মন্দিরের বাইরে বেরিয়ে ভাবলাম একটা ভিডিও করি, মন্দিরের চারপাশটা দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে না টেন্ট হয়েছে, তো এই টেন্টটা হয়েছে স্পেশালি এখানে প্রদীপ জ্বালার জন্য। এদিন পুজো হতে অনেকটা লেট হওয়ার কারণে আর মেলাতে যেতে পারলাম না। তো পরের দিন আমরা আবার মেলায় গেলাম। পরের দিন আমরা মেলাতে গিয়ে ভীষণ আনন্দ করলাম। তো আমার তো মেলা ঘুরতে খুব ভালো লাগে, মানে কিছু কেনা হোক কি না, মেলা ঘুরতে আমার খুব ভালো লাগে। তো সেখানে গিয়ে আমি কিছু ঝুমকো পছন্দ করলাম, আর ঝুমকো কিনে নিলাম কয়েকটা। একটা হঠাৎ করে চোখে বললো কি রিং, এত ওয়াও, ছোট্ট ক্যামেরা। আর তারপর কয়েকটা ইয়াররিং পছন্দ করে কিনে নিলাম। আর সব থেকে মজা পেলাম আমি আর এই প্রিয়াঙ্কা দিদি পরে নিলাম একটা করে শেয়ালের মুখোশ। আর তারপর আমার মামামের জন্য ওর বাবা এইটা পছন্দ করে নিল, আর আমি সেই সুযোগে এতে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিলাম দ্য মুখার্জি লেডি। গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানিও, আর এরকম ব্লগ তোমরা সত্যিই দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। 5 জন মিলে মেলায় গেছিলাম, তো গিয়ে থেকে আমরা কিছু না কিছু খেতেই থাকছি। আর তারপর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বুড়ির চুল। তো এটা তোমরা কি বলো গাইস, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই জিনিসটা ছোটোবেলায় ভীষণ খাওয়ার জন্য বায়না করতাম। তো যাই হোক, ওটা কিন্তু আমার ড্রেসের সাথেও ম্যাচ করে গেছে। আর ফাইনালি চলে এসেছি আমার মিস্টারের পছন্দের দোকান, মানে মেলা গেলেই উনি আগে এই দোকানটায় যায়। তো এখানে গিয়ে আমার মনে হচ্ছিল যেন পুরো দোকানটাই আমি কিনে নিই।
তো এখানে গিয়ে আমার এত সব জিনিস পছন্দ হয়েছিল, সেই জিনিসগুলো কোথায় কোনটা রাখবো সেটা ভাবতে শুরু করে দিয়েছি। এটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে, স্যারকে কন্টিনিউ বলতে থাকছে, আর ফাইনালি আমাকে এই দোকান থেকে নিয়ে চলে গেল। আমাকে তো কিচ্ছু কিনে দিল না এই দোকান থেকে। মেলাটা অনেকটাই বড় ছিল, যার কারণে আমরা একদিনে কমপ্লিট করতে পারলাম না। তো আমরা আবারও একদিন আসবো। সেই দিন অনেকটাই রাত হয়ে গেছিলো, যার কারণে আমরা ওখান থেকে ডিনারটা সেরেই এসেছিলাম। আমরা ডিনারে নিয়েছিলাম ধোসা, মোগলাই, চিকেন পকোড়া। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও।